আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত দ্বীনুল ইসলাম দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারের প্রতি এবং তার আসহাবদের প্রতি। এই কম্পিউটারটিতে আমি কাজ করি, আর যেই প্রতিষ্ঠানে কাজ করি আমি, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইসলামিক কালচারাল সেন্টার, দাম্মাম, সৌদি আরবিয়া, ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এখানে সহিহ এবং শুদ্ধভাবে ইসলামের প্রচার প্রসারের সার্বিক চেষ্টা এবং তত্ত্বাবধান করা হয়, চর্চা করা হয়, ইসলামের শিক্ষা দেওয়া হয়। এবং এই প্রতিষ্ঠানটি সহ সৌদি আরবে প্রায় 225টি বা 250টির উপরে ইসলামিক সেন্টার আছে, ইসলামিক চর্চা কেন্দ্র আছে, যেখানে প্রবাসী বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে দ্বীনের বা দ্বীনুল ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদেশের জনগণ তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে প্রবাসী ভাষাভাষীদের নিকট দ্বীনুল ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য। তো প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, সেই সুবাদে এই প্রতিষ্ঠানকে একটি বড় মাদ্রাসাও বলা যায়, কারণ এখানে আমাদেরকে যেসব বিষয় দর্স দেওয়া হয় তার মধ্যে সর্বপ্রথম তাওহীদের দর্স দেওয়া হয়, তারপর সুন্নতের দর্স দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়, তাজবিদের শিক্ষা দেওয়া হয় এবং তাফসিরের ক্লাস হয়, তাফসির পড়ে শোনানো হয় এবং আরবি ভাষা শিক্ষা কোর্স আছে এখানে, মিজান শিক্ষা দেওয়া হয়, মুনসাহিব শিক্ষা দেওয়া হয়, নাহমির, হেদায়েতুন নাহু, এগুলো এখানে পড়ানো হয়। সপ্তাহে প্রায় প্রতিদিনই আমাদের এখানে ক্লাস থাকে, তবে যার যখন যেভাবে সুবিধা হয়, কারণ প্রত্যেকে এখানে প্রবাসীরা চাকুরিজীবী, যার যখন যেভাবে সুবিধা হয় সে সেভাবে এখানে এসে উপস্থিত হয়। শুক্রবার দিন সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 10:30 পর্যন্ত এক নাগারে বিভিন্ন বিষয়ে এখানে দর্স দেওয়া হয় এবং বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। এই প্রতিষ্ঠানটি আল্লাহর একটি অশেষ রহমত, বা ইসলামিক সেন্টারগুলো আল্লাহর অশেষ রহমত বলা যায়, কেননা এখানে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন দেশের মানুষ এসে রুজি এবং রোজগারের জন্য উপস্থিত হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। এছাড়া শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং চীন, ফিলিপিন সহ বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন, যারা গায়রে মুসলিম বা মুসলিম নন। তাদের মধ্যে একটি বিরাট দাওয়াতি কাজ হয় এবং প্রতি বছর, এমনকি প্রতি মাসে, প্রতি সপ্তাহে 2-4 জন করে গায়রে মুসলিম, যারা মুসলিম নয়, কাফের, তাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক ইসলামের ছায়াতলে এসে তাদের দিনকে পরিবর্তন করেছে এবং ইসলামের ছায়াতলে এসে তারা শান্তির পথ গ্রহণ করেছেন। তো যে বিষয়টি সম্পর্কে আমি আপনাদের সামনে 2-4টি কথা যে বিষয়টি সম্পর্কে আমি আপনাদের সামনে 2-4টি কথা বলার ইরাদা করেছি, ইচ্ছা করেছি, সেই বিষয়টি হলো যে আমার ব্যাপারে এখানে যত ভাইয়েরা আসেন, ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেন এবং দ্বীন ইসলামের শিক্ষাকে
গ্রহণ করেন এখান থেকে, তারা জীবনের কোনো না কোনো সময়ে ভুল পথের পথিক ছিল, বাতিল পথের পথিক ছিল, অথবা কিঞ্চিত ইসলাম জানতো, সামান্য ইসলাম জানতো, হক আর বাতিলের পার্থক্য করতে পারতো না, সেই সকল ভাইয়েরাই বিশেষ করে এখানে এসে বেশি ভর্তি হন এবং তাদের জীবনকে নতুন রূপে গ্রহণ করেন। তাদের অন্যতম, তাদের মধ্যে একজন আমি। তিনি হিন্দু ছিলেন, হিন্দু ধর্মের ছিলেন। তো তিনি এই প্রতিষ্ঠানে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারপরে তিনি এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন দীর্ঘ 6 বছর। ইসলামের সুশীতল ছায়াতলে এসে 6 বছরের মতো এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন, বা 5 বছর এরকম হবে চাকরি করেছেন। এই কম্পিউটারটিতে এডিটিং এর কাজে তিনি এডিটিং করতেন। শায়েখদের যে ভিডিওগুলো হয়, যে লেকচারগুলো রেকর্ড হয়, সেই লেকচারগুলো এডিটিং করতেন এবং মানুষের মধ্যে পৌঁছে দিতেন। পেশাগত কারণে তিনি এখান থেকে অন্য একটি জায়গায় চাকরি নিয়েছেন। তো আল্লাহর কাছে যখন আমি আমার এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের পথ দেখালেন, সত্যের পথ দেখালেন, ইসলামের খাঁটি পথটি দেখালেন, তারপর থেকে আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থা করো, যে রুজিটা আমার জন্য 100তে 100 ভাগ হালাল হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। আমি ভিডিও এডিটিং এর কাজ কিছুই জানতাম না, কোনো কিছুই জানতাম না। আর আল্লাহর কাছে এও চেয়েছিলাম যে আল্লাহ আপনি আমাকে এমন পেশা দিন যে পেশার মাধ্যমে আমার পরিবার পরিজন চলতে পারে এবং আপনার দ্বীন ইসলামের খেদমত আমি করতে পারি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। আমি যখন আব্দুল্লাহ ভাই এখান থেকে চলে যায় পেশাগত কারণে, তখনও আমি ভিডিও এডিটিং এর কাজ তেমন কিছুই জানি না। তো তিনি আমাকে কিছু শিক্ষা দিয়েছিলেন, আর কিছু আমার আগ্রহ, অধীর ইচ্ছা এবং চেষ্টা আমাকে এই কাজটি শিক্ষা করার সহায়তা করেছেন। এখনো পর্যন্ত অনেক কিছু শিখার বাকি আছে, তারপরও যতটুকু শিখেছি সেইটুক দিয়ে আমি কাজ চালিয়ে যাচ্ছি। এখানে দ্বীনের খেদমত হচ্ছে, শায়েখদের বয়ান, শায়েখদের ওয়াজগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে পারছি এবং এডিটিং করছি। এখান থেকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে আশা করি যে আমি কিছু সওয়াব পাবো, কিছু সওয়াব আমি পাবো এখান থেকে। যে কথাটি বলার জন্য আমি আপনাদের কাছে এতক্ষণ লম্বা করলাম কথা, সেই কথাটি হচ্ছে এই কম্পিউটারটি ব্যবহারকালে আমাদেরকে ইন্টারনেটে বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করতে হয়, বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্যগুলো ইন্টারনেটে আপলোড করতে হয়। আর এগুলো করতে গিয়ে সঙ্গত কারণে আমাদেরকে ফেসবুকে দাওয়াত দিতে হয়, মানুষকে ইসলামের দাওয়াত দিতে হয়, বিভিন্ন চ্যাটরুমে ইসলামের দাওয়াত দিই আমরা এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিই। কিন্তু লক্ষ্য করা গেছে প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, যে ফেসবুক এবং ইসলামিক যে চ্যাটরুমগুলো আছে সেখানে বিভিন্ন মতাবলম্বীর মানুষ আসে, ইসলামেরই অনেকগুলো দলের মানুষ সেখানে আসে, বিভিন্ন রকমের তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়। তো এই যে তর্ক বিতর্ক করে, সেখানে বেশিরভাগ দেখা যায় যে বিভিন্ন মাযহাবের লোকেরা আসে। আর আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশের লোক, আমাদের বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের। আর হানাফি ভাইয়েরা এসে বিভিন্ন রকম কমেন্টস করে, বিভিন্ন রকমের বক্তব্য দেন, বিভিন্ন রকমের ওয়াজ দেন, আর জবাব পাল্টা জবাব দেন, বিভিন্ন রকমের বিষয় নিয়ে ইসলামের বিভিন্ন রকমের শাখা মাসাইলগুলো নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যান। এমনকি এই সামান্য বিষয়গুলো নিয়ে গালিগালাজ পর্যন্ত
এমন অকথ্য ভাষায় গালিগালাজ দেখা যায় আলেম ওলামাদের মুখ থেকে। এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা মুসলমান, একদল মুসলমান আরেক দল মুসলমানকে গালিগালাজ করতেছি অকথ্য ভাষায়, অথচ যাকে গালিগালাজ করতেছি তার অপরাধ কি এ সম্পর্কে বিস্তারিত আমরা জানি না। আর আমরা বলি যে আমরা দ্বীনের দাওয়াতি কাজ করব, মানুষের মধ্যে দ্বীন ইসলামকে পৌঁছে দেব। কিভাবে মানুষের মধ্যে আমরা দ্বীন ইসলামকে পৌঁছে দিব যখন আমাদের মধ্যেই বড় বড় দোষ ত্রুটি রয়ে গেছে? তাই আমি বলবো প্রিয় মুসলিম ভাইদেরকে, যারা ফেসবুক ইউজ করেন, যারা বিভিন্ন চ্যাটরুম ইউজ করেন, তারা যাদের বিরোধিতা করতেছেন, যে দলই হোক, যেই দল যে দলের বিরোধিতা করতেছেন, সেই দলের বিরোধিতা করতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়গুলো খেয়াল করা দরকার, সেই বিষয়গুলো তাদের মধ্যে আছে কিনা সেটা দেখুন। যে আমি বিরোধিতা করতেছি, যার বিরোধিতা করতেছি সে কি তাওহীদের কথা বলতেছে, সুন্নতের কথা বলতেছে, কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে? যদি সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর কথা বলে তাহলে তার কোরআন সুন্নাহর কথাগুলো আপনি গ্রহণ করুন, এবং তার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলো তাকে সরাসরি অথবা ইন্টারনেটের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে আপনার পক্ষে সম্ভব সেই মাধ্যমগুলো দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করুন। কিন্তু আপনি সংশোধন করতে গিয়ে যদি আপনি নিজেই গালিগালাজ করেন আর নিজেই অকথ্য ভাষা ব্যবহার করেন, দেখা যায় যে ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের ছবি দিয়ে দেয়, শায়েখদের ছবিকে বিকৃত করে, তা বিভিন্ন বড় বড় শায়েখদের ছবি নিয়ে আসে আর ছবিগুলোকে বিকৃত করে সেখানে কুকুরের ছবি দেয়, জানোয়ারের ছবি দেয়, দিয়ে তারপরে বলে যে এই সকল ইহুদি নাসারাদের কথা শুনবেন না। বিশেষ করে আমি নাম ধরেই বলছি যে হানাফি ভাইদের এক শ্রেণীর আলেমরা পর্যন্ত এই কাজ করতেছে। যদি বিশ্বাস না হয় আমি সেই আলেমদের নাম দিয়ে দিব, তাদের লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখুন যে তারা কি করতেছে। তাদের কাজই হচ্ছে যে কোরআন সুন্নাহর আলেমদের বিরোধিতা করা। তারা ইহুদি নাসারাদের বিরোধিতা করে না, বেনামাজিদের বিরোধিতা করে না, তারা গান বাজনা যারা করছে তাদের বিরোধিতা করে না, যারা বিশাল আকারে গান বাজনার ক্যাসেট, গান বাজনার সিডি মার্কেট করতেছে তাদের বিরোধিতা করে না, নাস্তিকদের বিরোধিতা করে না, যারা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে তাদের বিরোধিতা করে না। তারা বিরোধিতা করে কোরআন সুন্নাহর আলেমদের, যারা কোরআন সুন্নাহর কথা বলতেছে, যারা নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতেছে, যারা মুশরিকদের বিরুদ্ধে কথা বলতেছে, যারা কবর পূজা করে, মাজার পূজা করে তাদের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের বিরোধিতা করতেছে, তাদের ছবিকে বিকৃত করতেছে, তাদের বয়ানকে বিকৃত করতেছে, তাদের ওয়াজকে বিকৃত করে উপস্থাপন করতেছে। অথচ আমি চ্যালেঞ্জ করেছি, আমি মুহিবুর রহমান চ্যালেঞ্জ করে দিয়েছি যে আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি, যেসব শায়েখদের বয়ান আমি রেকর্ড করি এবং যাদের বয়ানকে আমি এডিটিং করি, এই বয়ানগুলোকে আপনারা দেখুন। আমার হাত দিয়ে এই 4 মাসে কমের পক্ষে 100টি বয়ান রেকর্ড হয়েছে এবং এই 100টি বয়ান ইন্টারনেটে চলে গেছে। আমার পূর্বে যে আব্দুল্লাহ ভাই ছিল তিনি প্রায় 2000-এর উপরে বয়ান ইন্টারনেটে দিয়েছেন। আমার এক ভাই আবু আব্দুল্লাহ ওরফে যাকে হাবিব চৌধুরী নামে চিনেন, ইন্টারনেটে যিনি আমাদের সবচাইতে বেশি আপলোড ডাউনলোড করেন, এই হাবিব চৌধুরী ভাইজান, তার মাধ্যমে 2000-এর উপরে বয়ান ইন্টারনেটে আমরা আপলোড করে দিয়েছি। আমি চ্যালেঞ্জ করে দিয়েছি, কোন ভাই যদি শায়েখ মতিউর রহমান সহ যত সলফে সালিহিনের অনুসারী, আহলে হাদিস বলুন আর সলফে সালিহিনের অনুসারী বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যত, আপনারা তো গায়ের মুকাল্লিদ, লা মাযহাবি, হাস্যকর ব্যাপার, এসব নাম দিয়ে ওয়াহাবি বিভিন্ন রকমের নাম দিয়ে বাজারে আমাদেরকে প্রচার করতেছেন। আপনাদেরকে বলছি, আপনারা দেখুন 2000-এর উপরে আমাদের ভিসিডি এবং অডিও ক্লিপ ইন্টারনেটে দেওয়া আছে। আপনারা বলেন
যে আমরা নাকি ইমাম আবু হানিফাকে বা বড় বড় ওলামাদেরকে গালি দিয়েছি এবং বলেছি যে কাফের, বড় বড় ওলামাদেরকে কাফের বলেছি। আমাদের 2000 ভিডিও ক্লিপ ইন্টারনেটে দেওয়া আছে। আপনারা যদি একটা ভিডিও ক্লিপ থেকে বের করতে পারেন যে আমাদের কোনো আলেম কাউকে সরাসরি কাফের বলে গালি দিয়েছেন, কাউকে সরাসরি কাফের বলে গালি দিয়েছেন এমন প্রমাণ করতে পারেন, তার প্রতি আমার চ্যালেঞ্জ রইল, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ রইল। 1 লক্ষ টাকা আমি পুরস্কার হিসাবে আপনাকে দান দিব যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমাদের কোনো শায়েখ আপনাদের কোনো আলেম ওলামাকে কাফের বলে গালি দিয়েছেন বা মুশরিক বলে গালি দিয়েছেন। হ্যাঁ, তবে তারা এই কথা বলেন যে তাদের কৃতকর্ম, তারা যে কর্মটি করেন, যদি কেউ এমন কোন কর্ম করেন যে কর্মটি শিরিক, স্পষ্ট শিরিক, তাহলে বলছেন শায়েখগণ যে এই কাজটা শিরিক। তবে যে ব্যক্তি কাজটা করতেছেন তাকে কখনো মুশরিক বলেন নাই, বলছেন কাজটা শিরিক, এই কাজগুলো করা শিরিক। যেমন কবরে সেজদা করা, পীরের পায়ে সেজদা করা, মাজারে সেজদা করা, কবরের কাছে গিয়ে দোয়া করা যে হে খাজা বাবা আমাকে সন্তান দিন, যে কাজটা আল্লাহ, এটা শিরিক, এটা শিরিক। অথবা তারা উপদেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন যে কবরবাসীর কাছে চাও, এটা শিরিক, এইভাবে বলছেন। কিন্তু বলেন নাই যে অমুক আলেম মুশরিক ছিলেন। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, বিরোধিতা করেন, বিরোধিতা করাতে কোনো দোষ নেই, বিরোধিতা করাতে কোনো দোষ নেই, গঠনমূলক বিরোধিতা করেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলোকে উপস্থাপন করেন, পয়েন্ট বাই পয়েন্ট উপস্থাপন করে আমাদের কাছে পৌঁছে দিন। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন হয়ে যাব। হাদিস কোরআনের কথা বললেই বুঝি মানুষ নাস্তিক হয়ে যায়, হাদিস কোরআনের কথা বললেই মানুষ কাফের হয়ে যায়। আর হাদিস কোরআনের বিপরীত কথা বললে সেটা কাফের হয় না। বিদআত থেকে বাঁচার কথা বললে কাফের হয় না। বিদআতের মধ্যে যে দেশ হাবুডুবু করতেছে, কুফরের মধ্যে যে দেশ হাবুডুবু করতেছে, সেখান থেকে কয়েকজন দিনের পথে মানুষকে ডাকছেন, হকের পথে মানুষকে ডাকছেন, আর সারা বিশ্বকে তোলপাল করে নিচ্ছেন। মানুষ মাত্রই ভুল থাকতে পারে। ডক্টর জাকির নায়েক দিনের প্রচার করতেছেন, ডক্টর জাকির নায়েক দিনের প্রচার করতেছেন, তিনি একজন ডাক্তার, কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করছেন। কাফের মুশরিকদের সাথে বাক বিতণ্ডা করতেছেন, বাক বিতণ্ডার যুদ্ধ করতেছেন, বিভিন্ন দেশে গিয়ে মানুষকে দাওয়াত করতেছেন। দাওয়াত করতে গিয়ে অনেক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছেন, সেখান থেকে অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করতেছেন, আর এটা আপনাদের সহ্য হচ্ছে না, আপনারা এটা সহ্য করতে পারতেছেন না। বলতেছেন ইহুদি নাসারাদের দালাল, কাফেরদের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, এগুলো বলে ফেসবুকের মধ্যে ছবি দিচ্ছেন। হ্যাঁ, ফেসবুকে তাদের বিভিন্ন বিষয় উপস্থাপন করতেছেন। দেখুন তো, আপনারা ডক্টর জাকির নায়েককে বলতেছেন যে আমেরিকার দালাল। তো ডক্টর জাকির নায়েক যদি আমেরিকার দালাল হয় বা ইহুদিদের দালাল হয়, ইহুদির কাছ থেকে টাকা খেয়েছে, বলছে ইহুদিদের কাছ থেকে টাকা খেয়ে এই কাজগুলো করতেছে। ডক্টর জাকির নায়েককে বিশ্বের ইহুদি নাসারাদের যতগুলো দেশ আছে প্রায় প্রত্যেকটা দেশে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন তার বক্তব্যের কারণে। তার বক্তব্যের কারণে বিশ্বের প্রায় প্রত্যেকটা ইহুদি নাসারার দেশে তাদের দেশে পাসপোর্টকে নিষিদ্ধ করে দিয়েছেন। তার ওই পাসপোর্ট নিয়ে ডক্টর জাকির নায়েক আমেরিকাতে যেতে পারবে না, ব্রিটেনে যেতে পারবে না। হ্যাঁ, বিভিন্ন দেশে, এরকম বিভিন্ন দেশে তাকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে তিনি যদি ইহুদিদের দালাল হন, তিনি যদি কাফেরদের দালাল হন, তাহলে সেসব দেশগুলোতে তাকে কেন নিষিদ্ধ করা হবে? আর সেই সব দেশে একটা দলকে অবাধে যাওয়ার অনুমতি আছে। ভারতীয় উপমহাদেশ থেকে একটি দল বেরিয়েছে দিনের প্রচারের নামে, তারা বিশ্বের সব দেশে যেতে পারে, কোনো বিধিনিষেধ নাই। কেন যেতে পারে? কারণ তাদের মুখ থেকে ইহুদি নাসারাদের কোনো বিরোধিতা বের হয় না, কাফের মুশরিকদের কোনো বিরোধিতা বের হয় না। বলে বিরোধিতা করলে পরে দূরত্ব বাড়বে, মানুষকে কাছে টানো, দূরে ফেলো না।
প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত বক্তব্য করলাম। একটি কথা মনে রাখবেন, যারা আজকে এই আমার এই ভিডিও, ছোট্ট একটি ভিডিও ক্লিপ, এটা কোনো ওয়াজ না, কোনো বয়ান না, এটা শুধু মানুষকে চোখ খুলে দেওয়ার জন্য দু চারটি কথা। যে আপনার এই যে জামার পকেট, এই পাঞ্জাবি পরেন, পাঞ্জাবির পকেট, এখানে পকেট আছে, এখানে পকেট আছে। আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। আপনার এই পকেটে যদি আপনি একটি টাকাও রাখতে যান, তাহলে অবশ্যই দেখে নেবেন আপনার পকেটটা ছেঁড়া আছে কিনা। এই পকেটেও যদি রাখতে যান, দেখে নেবেন পকেটটা ছেঁড়া আছে কিনা। তো একটি টাকা যা দিয়ে একটি চকলেটও পাওয়া যায় না এখনকার যুগে, সেই টাকাটা রাখতে গিয়েও যদি দেখেন পকেটটা ছেঁড়া আছে কিনা, তাহলে অবশ্যই দিনুল ইসলাম, যেটা সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহর মনোনীত দিন, সেই দিনকে যখন আপনি মানবেন, অবশ্যই দেখে শুনে বুঝে মানবেন। অন্ধের মতো, কানার মতো, খোরার মতো না দেখে, না বুঝে, না শুনে কারো কথায় কান দেবেন না। আপনি দেখুন আমাদের লেকচারগুলো, আমাদের শায়েখদের লেকচারগুলো দেখুন, তারা কতবার কোরআনের আয়াত পড়ে, কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে হাদিস পড়েন, আর কতবার কোরআন হাদিসের কথা বলেন, আর কতবার কিচ্ছা কাহিনী বলেন। আপনি দেখুন, ভালো করে দেখুন। 2000 ভিডিও ক্লিপ দেওয়া আছে ইন্টারনেটে, ভালো করে দেখুন যে কতবার কোরআন থেকে এবং হাদিস থেকে কথা বলতেছেন, আর কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করতেছেন না ভুল ব্যাখ্যা করতেছেন, সেটা শুনুন। আর আমাদের দেশীয় তথাকথিত আলেমগণ যেই ওয়াজগুলো করেন, আর যেই ওয়াজগুলো আছে, বড় বড় বক্তাদের ওয়াজগুলো ইন্টারনেটে আছে, ডাউনলোড করুন, দেখুন তারা কতটুকু কোরআন থেকে বলতেছেন, আর কতটুকু হাদিস থেকে বলতেছেন, আর কতটুকু বুজুর্গদের কিচ্ছা কাহিনী বলতেছেন। বয়ান শুরু করেন বুজুর্গদের কিচ্ছা কাহিনী দিয়ে, যে অমুক বুজুর্গ আসমানের উপরে জায়নামাজ ফালিয়ে নামাজ পড়েছেন, শূন্যের উপরে জায়নামাজ ফালিয়ে নামাজ পড়েছেন, গাছের সাথে নিজেকে বেঁধে রেখেছেন, হ্যাঁ, জঙ্গলের কুতুব, জঙ্গলের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছেন। আরে ভাই, ইসলাম প্রচারের জন্য জঙ্গলে জীবন কাটাতে হবে কেন? ইসলাম প্রচার করতে হবে পশু পাখির মধ্যে নাকি মানুষের মধ্যে? মানুষের মধ্যে ইসলাম প্রচার করতে হবে। সুতরাং মানুষের মধ্যে ইসলাম প্রচার করুন, জঙ্গলে গিয়ে ইসলাম প্রচারের কি করবেন আপনি? এইরকম কিচ্ছা কাহিনী দিয়ে বই পুস্তক লেখছে, যে আমার বুজুর্গ 40 খানা কিতাব লিখছেন। 40 খানা কিতাব দেখলাম একদিন, 40 খানা কিতাবের একটি কিতাব দেখলাম আমি। আমার নিজের কথা বলতেছি, নাম বললে আপনাদের মনে কষ্ট হতে পারে, আমি নামটা বলবো না, আমি নামটা বলবো না। আর যদি আপনারা অনুরোধ করেন, পরবর্তীতে আমি নামটা বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। এক বুজুর্গের কিতাবে লিখছেন, ভারতীয় উপমহাদেশের সবচাইতে বড় কুতুব যিনি, সবচাইতে বড় বুজুর্গ যিনি, যার নামে সমস্ত ভারতীয় উপমহাদেশ চলে, বিশিষ্ট একটা বড় মাদ্রাসার আলেম যিনি, বড় মাদ্রাসার বড় আলেম, তার কিতাবে তিনি চিকিৎসা দেখছেন, যৌন চিকিৎসা দিয়েছেন। যৌন চিকিৎসা দিয়েছেন। তিনি লিখেছেন যে কুকুর যখন সহবাস করে, তখন ওই সহবাস করা অবস্থায় যখন পুরুষ কুকুরের যৌনাঙ্গটা স্ত্রী কুকুরের যৌনাঙ্গের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, দেওয়ার পর যখন লেগে যায়, ওই অবস্থায় ওই কুকুরের পুরুষাঙ্গটাকে কেটে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার কোমরে সুতা দিয়ে বেঁধে আপনি যদি স্ত্রী সহবাস করেন, তাহলে আপনার বীর্যপাত হবে না সহজে, আপনি পরম সুখ লাভ করবেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বড় একজন আলেমের, যিনি 1000-এর উপরে নাকি কিতাব লিখছেন, তার বিখ্যাত কিতাব আছে 40টাই। সেই বিখ্যাত কিতাবের একটি কিতাবের 13 খণ্ডের এক খণ্ডের মধ্যে হচ্ছে এই কুকুরের চিকিৎসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে নাপাক বলেছেন, শুয়োরকে নাপাক বলেছেন। দুইটা নাপাক প্রাণীর, একটা হচ্ছে কুকুর, আর কুকুর যেহেতু নাপাক, তার লিঙ্গ নাপাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কত অমানবিকতা, পশুর উপরে কত অমানবিকতা, যে তার লিঙ্গটা তার চরম সুখের সময় তিনি সহবাস করতেছেন, মানে কুকুরটা সহবাস করতেছেন, তার একটা যৌন সুখ সে নিতেছেন, তার যৌন সুখের সময় তাকে কষ্ট দিয়ে তার লিঙ্গটাকে কেটে এনে আপনি যৌন সুখ
করবেন, আপনার কোমরে সুতার সাথে বেঁধে দিয়ে আপনি যৌন সুখ গ্রহণ করবেন। এটা হতে পারে? এটা ইসলাম, এটা ইসলামিক স্কলার। একে কি আপনি বলবেন যে বড় আলেম? বড় আলেমের কিতাবে যদি এই চিকিৎসা থাকে তাহলে কি বলবেন ইনি বড় আলেম? আর তাদের নামে আমরা অন্ধ হয়ে গেছি, তাদের নামে আমাদের উপমহাদেশ অন্ধ হয়ে গেছে। তার আরেকটি চিকিৎসা শুনে রাখুন। সেই চিকিৎসা হচ্ছে, তিনি লিখেছেন তার কিতাবে যে সূরা ওয়াকিয়ার শেষের 4টি আয়াত লিখে, কাগজে লিখে, তারপর কোনো গর্ভবতী মহিলা যখন সন্তান হচ্ছে, সন্তান হওয়ার জন্য কষ্ট করতেছেন, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, তার রানের মধ্যে, এই রানের মধ্যে, ডান পায়ের রানের মধ্যে যদি এই সূরা ওয়াকিয়ার আয়াতটা লিখে কাগজে লিখে বেঁধে দেন, তাহলে বাচ্চাটা দ্রুত প্রসব হবে। আর একবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কত চমৎকার ভাবে বিভ্রান্ত করেছেন এই আলেমদেরকে, আর আমরা তাদের নামে অন্ধ। যে কোরআনের আয়াতকে একটি মহিলার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, অর্থাৎ ওই সময় তার শরীর থেকে কত নাপাক রক্ত বের হচ্ছে, কত নেফাক বের হচ্ছে তার শরীর থেকে, হায়জের এই নেফাসের রক্ত, যেটা ভূমিষ্ঠ হওয়ার যে রক্তগুলো আছে, সেই রক্তগুলো নাপাক, সেই রানে লাগবে, পায়ে লাগবে, কত জায়গা লাগবে, এমনকি ওই কোরআনের আয়াতের মধ্যে লাগতে পারে। আর সর্বোপরি বড় কথা হচ্ছে যে কোরআনের আয়াতকে পায়ের সাথে বেঁধে দেওয়া, নাপাকে লাগুক বা না লাগুক পায়ের সাথে বেঁধে দেওয়া কত বড় কুফুরি! এর চাইতে কুফুরি আর হতে পারে? এখন যদি বলি আমি যে এই কাজটি কুফুরি, এই আলেমটি কুফুরি কাজ করেছে, তাহলে কি অন্যায় হবে? আমাদের আলেমগণ এইগুলোই বলেছেন, এই ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, এই ভুলগুলো মানুষের চোখে তুলে ধরেছেন, মানুষকে সচেতন করেছেন। সমস্ত মানুষ, যে সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝে না, তাদের সামনে এই ভুলগুলো তুলে ধরেছেন, যেন তারা এই কাজগুলো না করেন, এই কুফুরিগুলো না করেন, এই মুশরিকি কাজগুলো না করেন। এই ভুলগুলো তুলে ধরাতে মানুষের জ্ঞানচক্ষু খুলে গেছে। জ্ঞানচক্ষু খুলে যাওয়াতে দেখছে যে সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন আলেমদের ব্যাপারে, যেগুলো কি বলছে, এগুলো কি করছে। যেই কিতাবটা বাংলাদেশে পাঠ্যসূচির মতো পড়ানো হয়, এমনকি বড় বড় মাদ্রাসার, কওমি মাদ্রাসার পাঠ্যসূচি বটে, বড় বড় কওমি মাদ্রাসার পাঠ্যসূচি এই কিতাবগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এইগুলো বলার দোষের ব্যাপার হয়ে গেল। এমন অসংখ্য কাহিনী আছে, বুজুর্গদের কিচ্ছা কাহিনী দিয়ে কিতাবগুলোকে ভরে দিয়েছে। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, এইগুলো সহ্য করতে না পেরে তাদের একদল মোকাল্লিদ, অন্ধ মোকাল্লিদ, আমি মোকাল্লিদ বলবো না, তাদের একদল অন্ধ মোকাল্লিদরা এই ফেসবুকে আমাদের শায়েখদেরকে বিকৃত করে, তাদের চেহারাকে বিকৃত করে, তাদের ছবির সামনে কুকুরের ছবি, বিড়ালের ছবি, সিংহের ছবি, বাঘের ছবি এনে তারপরে ফেসবুকে দিয়ে দিচ্ছেন। জাকির নায়েকের ছবিকে ফেসবুকে বিকৃত করে দিচ্ছেন। হ্যাঁ, জাকির নায়েক মানুষ, জাকির নায়েক মানুষ, আমাদের শায়েখগণও মানুষ, তাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমি বলতেছি না জাকির নায়েকের ভুল নেই, আমাদের শায়েখদের ভুল নেই, ভুল থাকতে পারে। তবে সেই ভুল যদি কোরআন হাদিস মোতাবেক হয়, তাহলে তাদের ভুলগুলোকে ধরিয়ে দিন, আমরা সংশোধন হয়ে যাই, আমাদের শায়েখগণও সংশোধন হয়ে যাক, জাকির নায়েকও সংশোধন হয়ে যাক। জাকির নায়েককে একজন ব্যক্তি সরাসরি একজন আলেম বলতেছে, আপনি তো কাফের, কাফের হয়ে গেছেন। তো জাকির নায়েক কি বলবে? আমি কাফের হয়ে গেছি? বলছে হ্যাঁ, আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি যেসব কথাবার্তা বলেন আপনি কাফের, কাফের হয়ে গেছেন। হানাফি আলেমগণ তাদের বক্তব্যের মধ্যে বলছে, ইন্টারনেটে দেওয়া আছে। তখন জাকির নায়েক বলছেন যে ঠিক আছে, আমি যদি কাফের হয়ে থাকি তাহলে আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি যদি কাফের হয়ে থাকি, আমি এখন কালেমা পড়লাম, আমি শাহাদাত দিলাম, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এখন তো আমি মুসলমান, এখন তো আমি মুসলমান।
আমিও এই সাক্ষ্য দিতেছি, এখনই বলতেছি, যদি আমি কাফের হয়ে থাকি, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার শায়েখদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা আবার নতুন করে সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে গেলাম। এখন বলেন, আমি যদি এখন সাক্ষ্য দিয়ে থাকি, এখন আমি মুসলমান না? অবশ্যই আমি মুসলমান। তো প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, যত্রতত্র যেখানে সেখানে যাকে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাফের বলা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কাউকে কাফের বলে গালি দেয় আর ওই ব্যক্তি যদি কাফের না হয়, তাহলে দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফের। এখন যদি সেই ব্যক্তি কাফের না হয়, তাহলে যে বলছে সে অবশ্যই কাফের। তো যাই হোক, কথা লম্বা করতেছি না। ছেঁড়া পকেটে যেমন আপনারা টাকা রাখবেন না, দেখে শুনে রাখবেন। বাজারে 2 টাকা দিয়ে যদি 1 কেজি বেগুন কিনতে যান, সেটা পোকা আছে কিনা উল্টিয়ে পাল্টিয়ে দেখেন। 10 টাকা টমেটো কিনতে গেলে সেটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন যে কোনটা ভালো, পোকা টোকা আছে কিনা। 1 কেজি আম কিনতে গেলেও সেটা দেখেন। আপনার খাবার প্লেটে যদি কোরমা পোলাও থাকে, মুরগির রোস্ট থাকে, মেহমান বাড়ি খেতে যান, মেহমান হয়ে একজনের বাড়িতে খেতে গেছেন, আর সেখানে আপনাকে পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানি অনেক কিছু দেওয়া হয়েছে, আর ওই প্লেটের মধ্যে যদি এক কোণার ভিতরে যেই মুরগির রোস্ট দেওয়া হয়েছে আপনাকে, ওই মুরগির একটু পায়খানা দেওয়া হয়, তাহলে কি আপনি খাবারটা খাবেন? কখনোই খাবেন না, কখনোই খাবেন না। বরং ওই বাড়িওয়ালাকে আপনি গালিগালাজ করবেন যে আপনি কি দিয়েছেন আমাকে খাওয়ার জন্য, পুরো প্লেট ভরা কোরমা পোলাও দিচ্ছেন, আবার মুরগির পায়খানা দিচ্ছেন, এটা কি খাওয়া যায়? ঠিক তেমনি প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আপনি যে ইসলামকে মানতেছেন, যে ইসলামকে জানতেছেন, সেই ইসলামকে জানুন, জেনে বুঝে, যেইভাবে বেগুনটাকে দেখে কিনেন, যেভাবে টমেটো দেখে কিনেন, যেভাবে আমটাকে দেখে কিনেন, যেভাবে ছেঁড়া পকেটকে টাকা রাখেন না ছেঁড়া পকেটে, যেভাবে ভাতটাকে দেখে শুনে খান, সেইভাবে ইসলামটাকে দেখে শুনে মান্য করুন। দেখুন কে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলেন, দেখুন কে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলে, তার কথা মানুন, সে যেই হোক। আমাদেরকে এখন হাস্যকর একটি ব্যাপার হচ্ছে, গায়ের মুকাল্লিদ বলে গালি দেওয়া শুরু করছে, ওয়াহাবি বলে গালি দেওয়া শুরু করছে। আমি আমার জাহেলি যুগ থেকে এসে এই সেন্টারের মাধ্যমে, এই ইসলামিক সেন্টারের মাধ্যমে, এই শায়েখদের মাধ্যমে, শায়েখ মতিউর রহমান, শায়েখ মুখলিসুর রহমান এবং যারা সলফে সালেহিনের অনুসারী শায়েখগণ, তাদের ক্যাসেট শোনার মাধ্যমে, তাদের বয়ান শোনার মাধ্যমে, এবং এই সেন্টারে নিয়মিত দর্শে বসে, নিয়মিত ক্লাসগুলোতে বসতে পারিনি আগে তেমন এইভাবে, তবে শুক্র বৃহস্পতিবারে বসে যেই শিক্ষাটা গ্রহণ করেছি সেটা হচ্ছে কোরআন শিখেছি, কোরআন শিক্ষা করেছি, হাদিস শিক্ষা করতেছি, নাহু শিক্ষা করতেছি, মিজান শিক্ষা করতেছি। এগুলো শিক্ষা করতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ তারা সঠিক দিনের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ভুল কোনো শিক্ষা দেননি, কোনো কিচ্ছা কাহিনী শিক্ষা দেননি। তাদের মাধ্যমে এই দাড়ি লম্বা হয়েছে, তাদের মাধ্যমে জীবনের অনেকগুলো খারাপ কাজকে পিছনে ফেলে এসেছি, তওবা করেছি, যেন আর কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে না নেয়। আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি, ইয়া রব রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এইভাবে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আবার আমাদের অন্তরকে বক্র করে দিও না। যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে তাদের কথা শুনুন, যারা কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দান করে তাদের কথা শুনুন, তাদের কথা গ্রহণ করুন, সে যেখানেই হোক যেই হোক, যেখানেই হোক যেই হোক তাদের কথা গ্রহণ করুন। বড় বড় আলেমের নামে যদি কোরআন আর হাদিস বিরোধী কথা বলে তাদের কথা ছেড়ে দিন। আর সর্বশেষ যে কথাটি বলবো, যে ইন্টারনেটে আমাদের বয়ানও আছে, তাদের বয়ানও আছে। আপনি আপনার মিজানটাকে, আপনার দাড়িপাল্লাটাকে নিরপেক্ষ করুন, বরাবর করে এখানে আমাদের একটি বয়ান দিন আর তার পাশে তাদের একটি বয়ান দিন, দুইটা বয়ান দুই সাইডে দিয়ে তারপরে নিরপেক্ষভাবে আপনার কান দিয়ে শুনুন, শোনার পরে আপনার বিবেক দিয়ে বিচার করুন, বিচার করে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটাকে গ্রহণ করুন। এবং তাদের মধ্যে তারাও যদি ভালো কিছু কথা বলে থাকে, কোরআন হাদিসের কথা বলে থাকে, সেই কথাগুলোকে গ্রহণ করুন। আর যেটি বাতিল কথা, আমরাও যদি কিছু বাতিল কথা বলে থাকি সেটাকে বর্জন করুন এবং দ্বীন ইসলামের পথে সঠিকভাবে ফিরে আসুন, সুন্দরভাবে ফিরে আসুন, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে আসতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করো। তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করুন। এর মানে এই না যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লাম আর বললাম যে আমি মুসলমান হয়ে গেছি, আর এখন আমার মৃত্যুবরণ করলেই হয়ে গেল। না, এরকম না। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমানের মতো মুসলমান হইতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তো পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে আমাদেরকে। আর লম্বা করতেছি না, ইন্টারনেটে আসুন। যারা আমাদের বিরোধিতা করে, যারা শায়েখ মতিউর রহমানের বিরোধিতা করে, যারা শায়েখ তৌসিফুর রহমানের বিরোধিতা করে, যারা শায়েখ মুখলিসুর রহমানের বিরোধিতা করে, যারা সলফে সালিনের বিরোধিতা করে, যারা আহলে হাদিসদের বিরোধিতা করে, গালি দেয় আহলে হদস বলে, আহলে হদস বলে গালি দেয়, আহলে পায়খানা বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। গায়ের মুকাল্লিদ বলে গালি দেয়। একটি কথা জেনে রাখুন, পৃথিবীতে কোনো মুসলিম গায়ের মুকাল্লিদ নেই, কোন মুসলিম গায়ের মুকাল্লিদ নেই। যারা গায়ের মুকাল্লিদ বলে গালি দেয় তারা আসলে তাকলিদ কি বিষয় এটাই জানে না, তাকলিদের বিষয়টাই জানে না। তারা আসলে তাকলিদ কাকে বলে, গায়ের মুকাল্লিদ কিভাবে হলো? আমি কোরআন পড়ি, যদি আমি কোরআন পড়ি, কোরআনের অনুসরণ করি, তাহলে কি আমি গায়ের মুকাল্লিদ হলাম? আমি তো আল্লাহর তাকলিদ করি, তাহলে কিভাবে আমি গায়ের মুকাল্লিদ হলাম? আমি যদি হাদিস পড়ি এবং হাদিসের অনুসরণ করি, তাহলে আমি কিভাবে গায়ের মুকাল্লিদ হলাম? আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ করতেছি। আমি যদি ইমাম আবু হানিফার কথা শুনি, ইমাম আবু হানিফার যতগুলো সঠিক কথা বলেছেন সেই কথাগুলো যদি আমি শুনি, তাহলে আমি কি গায়ের মুকাল্লিদ হলাম? আমি তো হানাফি তাকলিদ করি, ইমাম আবু হানিফার তাকলিদ করলাম। আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাগুলো অনুসরণ করি, যেগুলো সে গ্রহণযোগ্য কথা বলেছেন, সেগুলো যদি অনুসরণ করি, তাহলে কিভাবে আমি গায়ের মুকাল্লিদ হলাম? আমি তো তার মুকাল্লিদ হলাম। কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কথা নেওয়াও যাবে, ছাড়াও যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ব্যতীত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন যে প্রত্যেকের কথা নেওয়াও যাবে এবং ছাড়াও যাবে, ইল্লা হাজা সাহেবাল কবর, তবে এই কবরের যে মানুষটি শুয়ে আছেন এই কবরে, তার প্রত্যেক কথা গ্রহণ করতে হবে। অর্থাৎ তিনি মসজিদে নববীতে দাঁড় দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তার ডান দিকে থাকতো, আর বলতেন যে এই কবরে যিনি শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটা কথা নিতে হবে। আর সকল মানুষের কথা ছাড়া যাবে, নেওয়া যাবে। তো কথা হচ্ছে যে যেসব ক্ষেত্রে মানুষ ভুল করে, ভুল কথাগুলো ছেড়ে দিতে হবে আর সঠিক কথাগুলো গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে তাকলিদ। সঠিক তাকলিদ হচ্ছে এটা। আর তথাকথিত মুকাল্লিদরা, অন্ধ মুকাল্লিদরা, যারা চোখ বেঁধে তাকলিদ করে, অর্থাৎ সামনে কুয়া আছে, গর্ত আছে, না দেখে তাকলিদ করে, এই অন্ধ মুকাল্লিদদের কথা হচ্ছে যে ভুলটাও তাকলিদ করতে হবে, সঠিকটাও তাকলিদ করতে হবে। তার একটা উদাহরণ দিচ্ছি। তাদের একটি বিখ্যাত কিতাব, কিতাবের নাম হচ্ছে আল হেদায়া। কিতাবের নাম হচ্ছে আল হেদায়া। এই হেদায়া কিতাবের মুকাদ্দমায় লিখছেন যে এই হেদায়া কিতাবটি কোরআনের মতোই পবিত্র, আল কোরআনের মতোই পবিত্র, এবং এই কিতাবটি পূর্বের সমস্ত ফিকার কিতাবকে রহিত করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এই কথাগুলো ভুল না? আপনি সাধারণ বিবেক দিয়ে আপনি বিচার করুন তো, যে কিতাবটিকে কোরআনের মতোই পবিত্র, অর্থাৎ কোরআনের মতোই পবিত্র। কোরআন যেমন নির্ভুল, পাক, পবিত্র, তেমনই পবিত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। তারপরও কি বলবেন যে আমরা এর তাকলিদ করব, অন্ধের মতো এর কথা শুনবো, যিনি লিখছেন তার কথা শুনবো? কখনোই না। এটাই হচ্ছে ভুল। আর এই ভুলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আহলে হাদিস, তারা ধরিয়ে দিচ্ছেন, তারা বলেছেন, এই জন্য তারা
লামাযাবি হয়ে গেছে, এই জন্য তারা আহলে হাদিস হয়ে গেছে, এই জন্য তারা আহলে পায়খানা হয়ে গেছে। এইভাবে তাদেরকে গালিগালাজ করতেছেন, এই জন্য তারা ওয়াহাবি হয়ে গেছে। কথা বেশি লম্বা করব না। তারপরে তাদের এই বিখ্যাত কিতাবগুলো হেদায়েত কিতাবের কথা বলতেছি, আশরাফি হিন্দি ছাপা দেখে নেবেন, 1401 সালের যে হেদায়েত কিতাব আছে, ভারতের থেকে ছাপা হয়েছে। হ্যাঁ, সেই কিতাবের মধ্যে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো মৃত মহিলার, নাবালিকা মেয়ের, মৃত মহিলার এবং গৃহপালিত পশু পাখির যৌনাঙ্গের মধ্যে তার যৌনাঙ্গ, যদি যৌনাঙ্গটা এত বড় হয় বা এত বড় হয়, এখান থেকে এতটুকু হয়, তাহলে 1 গিট পরিমাণ যদি প্রবেশ করায়ও দেয়, তাহলে তার অজুও ভাঙবে না, রোজাও ভাঙবে না। এই ব্যক্তির অজুও ভাঙবে না, রোজাও ভাঙবে না যদি যৌন চাহিদা মেটানোর জন্য কোনো মৃত মহিলার অথবা নাবালিকা বালিকার অথবা গৃহপালিত, সেটা কুকুর হতে পারে, গরু হতে পারে, বকরি হতে পারে, মুরগি হতে পারে, হাঁস হতে পারে, যেটাই হোক, হ্যাঁ, এইগুলোর যৌনাঙ্গের মধ্যে তার যৌনাঙ্গ 1 গিট পরিমাণ প্রবেশ করিয়ে দেয়, তাহলে তার অজুও ভাঙবে না, রোজাও ভাঙবে না। নাউজুবিল্লাহ। এর তাকলিদ করব? এই মাসালার তাকলিদ করব আমরা? এই মাসালা পরে পরীক্ষা পাস করব? দরকার নেই এই মাসালা ভাই, এই মাসালারও দরকার নাই, এই মাসালা পরে আমার পরীক্ষা পাশেরও দরকার নাই। আমি গণ্ডমূর্খ হয়ে কবরে যাব, তাও এই মাসালা দিয়ে আমার পরীক্ষা পাশের দরকার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা, নেগেটিভ এবং পজিটিভ, এক হইলেই, ঢুকাইতে হইব না, শুধু ঢুকাইতে হইব না, এক হইলে, দুইটা যদি স্পর্শ হয়ে যায় তাহলে তার জন্য গোসল করা ফরজ হয়ে যায়। তাহলে ওই মাসালা যদি আমি মানতে যাই, রাসূলের এই হাদিসকে আমার ছেড়ে দিতে হচ্ছে। আর সর্বোপরি কথা হচ্ছে, ওই মাসালার মধ্যে যে 3টা ক্ষেত্রের কথা বলা হয়েছে, মৃত মহিলা, নাবালিকা বালিকা এবং গৃহপালিত পশু, 3টাই হারাম, 3টাই না জায়েজ জায়গা, না জায়েজ জায়গা, হারাম জায়গা। একের তো এই কাজটাই হারাম। নিজের স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত যে কোনো জায়গায় কাজটা হারাম। কাজটা করলে তার জন্য হদ, তার জন্য শাস্তি অবধারিত। সেই শাস্তির থেকে তাকে মওকুফ করে দিয়ে তার ওযু এবং রোজা দুইটার কোনটাই ভাঙবে না, এই মাসালা দিয়ে দিচ্ছে। এটা হলো হানাফি মাযহাবের হেদায়েত কিতাবের মাসালা। আমাদের কি এই মাসালা মানতে বলেন? এই জন্য আমি হানাফি মাযহাব ছেড়ে দিয়েছি, যে আমার পরিবারের, আমার ফ্যামিলির সবাই হানাফি আলেম ওলামা। আমার ফ্যামিলিতে অনেকেই হানাফি আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক, এমনকি বড় বড় মুফতি আছে 2-4 জন। আমার আত্মীয় স্বজনের মধ্যে 2-4 জন বড় বড় মুফতি আছে, আর এখন লেখাপড়া করতেছে, মুফতি পড়তেছে, এরকম 2-4 জন আছে। আর 2-4 জন মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসা শিক্ষক। আর আমি নিজেও তাদের তাকলিদ করতাম, তাদের অনুসরণ করতাম, সবাইকে ছেড়ে দিয়ে, সেই পথ ছেড়ে দিয়ে এই পথে এসেছি, কোরআন সুন্নাহর পথে এসেছি। আপনারা কোরআন সুন্নাহর পথ আসুন, মানুন। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে হেদায়েত কিতাব বাংলা লিখিত আছে, হ্যাঁ, বাংলাদেশে ফাজেল আলেম ক্লাসে পড়ানো হয়, এই সব কিতাব, এই কিতাবগুলো পড়ানো হয়। আপনারা নিজের চোখ দিয়ে দেখে নিন, মুক্তাসারুল কুদরি দেখুন যে কি সব মাসাইলগুলো আছে। আরো অসংখ্য মাসলা মাসাইল আমি নোট করে রেখেছি, বললাম না, কথাগুলো লম্বা হয়ে যাবে, কারণ লম্বা কথা আবার ইন্টারনেটে অনেকেই শুনবে না। আমি এখনই আমার বক্তব্য বা আমার সংক্ষিপ্ত কথা, আমার সংক্ষিপ্ত পরিচিতি শেষ করে দিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।